إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয়, হ্যাঁ ফেরেশতারা, তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায় ক্ষমা চাও। আমার বান্দা বান্দি যখন গুনাহ করে ফেলবে, এরাও যখন বাইতুল্লাহ শরীফকে কেবলা বানায় আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবে, বাইতুল্লাহকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে রে ফেরেশতারা। আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা বানালেন ফিরিস্তা দিয়া। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কন। এই ঘর এর পরে যে নির্মাণ করেছেন সেটা হলো হযরত আদম আলাইহিস সালামকে দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা চূড়া ঘটনা বলার সময় নেই ভাইয়ারা আমার। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন জমিনে পাঠাইলেন, সর্বপ্রথম আম্মা জান হাওয়া আলাইহাস সালামকে পাঠাইলেন জাদ্দায়, হযরত আদম পয়গম্বরকে পাঠাইলেন শ্রীলঙ্কায়। সুবহানাল্লাহ কন্যা, আপনাদের কষ্ট হইতেছে নাকি? হযরত আদম আলাইহিস সালামের সর্বপ্রথম যেখানে কদম পড়ছে সমতল ভূমিতে না, উঁচা পাহাড়। আদম পাহাড়টা সমতল থেকে ৭৩০০ ফিটেরও বেশি উঁচা। সুবহানাল্লাহ জোরে কন্যা। শ্রীলঙ্কার বর্তমান শহর কলম্বো, সেখান থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে আদম পাহাড়। হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ যেই পাহাড়ে আছে। শ্রীলঙ্কার মানুষ, আমাদের বাংলাদেশের তো ৯০%, ৯৬% মুসলমান, আর ওদেশে ৭%, ৮% মুসলমান, আর কলম্বো শহরে ৬৫% মুসলমান বসবাস করে। পুরা দেশে শ্রীলঙ্কা, ওদেশে বৌদ্ধ আছে, হিন্দু আছে। যারা হিন্দু মূর্তি পূজা করে এরা মনে করে এই পায়ের ছাপটা হলো শ্রীকৃষ্ণ, ওনার পায়ের ছাপ। যারা বৌদ্ধ এরা মনে করতেছে যে এই পায়ের ছাপটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। আর আমরা মুসলমানরা বলি এটা আদম নবীর পায়ের ছাপ। সুবহানাল্লাহ। তা আমাদের বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম সেখানে সফরে যায়। এমনই একজন ঢাকার একজন মুহাক্কিক আলেম, এক শাইখুল হাদিস শ্রীলঙ্কায় সফরে গেলেন। তিনি বলেন যে আমি আদম পাহাড়ে গেলাম, পায়ের ছাপটা দেখলাম। বিধর্মীরা তো বলে, কেউ বলে গৌতম বুদ্ধের পায়ের ছাপ, কেউ বলে শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। ওই শ্রীর নামে শ্রীলঙ্কা, ওদেশে শ্রীকৃষ্ণের পূজারি বেশি, গৌতম বুদ্ধের পূজারি বেশি, ওরা দাবি করে এটা। আর পায়ের ছাপটা তো অনেক বড়, ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা, ৩ ফুট চৌড়া। সুবহানাল্লাহ জোরে বলেন। পায়ের ছাপ যেটা আছে, সে আলেম বলেন এটা যে আদম নবীর পা, এর প্রমাণ হলো লম্বা পা। এখানে যারা হাজী সাহেব আছেন, যারা সৌদি গেছেন, মক্কায় গেছেন, আপনারা ভালো করে জানেন মক্কার পাশেও মাকাম ইব্রাহিম নামে একটা পায়ের ছাপ আছে। আছে না নাই হাজী সাহেবরা? এই যে হাজী সাহেব বসা আমার পাশে, মাকাম ইব্রাহিম যাকে বলা হয়।
আমাদের মুসলিম জাতির পিতা হজরতে, এখনও জাতির পিতার নাম করতে ডরান নাকি আপনারা? তখনই ডরায়েন না, আর এখন ডরান কে? মুসলমানদের জাতির পিতার নাম কি? এখনও মনে হয় যে কনফিউজ আছেন নাকি? আজকে ধোলাইপাড় দেখে ভাল লাগছিল, যে ধোলাইপাড়ের ভাস্কর্য নিয়ে আন্দোলন বাংলাদেশে হয়েছিল। যেই ভাস্কর্য বিরোধী আন্দোলন করতে যায় আল্লামা মামুনুল হক সাহেব সহ, মুফতি আমির হামজা সহ অসংখ্য ওলামাই কারাম মাসের পর মাস জেল খাটছে, ঠিক না বেঠিক জোরে বলে? সেই ভাস্কর্য বানানোর জন্য বিশাল বড় জায়গা ওরা রাখছিল এবং বাউন্ডারি দিয়ে রাখছিল ভিতরে যাতে দেখা না যায় বাহির থেকে, আপাতত কাজ চলাকালীন। এখন দেখলাম ওইটা ভাঙ্গা চত্বরটা ছোট বানায় ফেলছে, ভাল লাগছে। তো যেটা বলা আমার উদ্দেশ্য, মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মাকাম ইব্রাহিম যেটা, ওটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। ওটা আমাদের পা থেকে বেশি বড় হবে না। আমাদের পা যদি এত বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যে এত বড় তা না, আমাদের চেয়ে একটু বড় হবে। আর শ্রীলঙ্কার আদম পাহাড়ের পায়ের ছাপটা 6 ফুট 8 ইঞ্চি লম্বা, 3 ফুট চৌড়া। বুঝাই যায় যে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষের পায়ের ছাপ এটা। আমাদের হাতের 3.5 হাত, 5 ফুট 6 ইঞ্চি, 6 ফুট 4 ইঞ্চি, 7 ফুট 8 ফুট মানুষের পায়ের ছাপ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তার মর্জি মতো বানাইছেন, 60 জিরাআ লম্বা বানিয়েছেন, 60 গজ বা 60 হাত। সুবহানাল্লাহ।